বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি মাত্র তাসবিহ পড়িলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি সব কিছুই তোমাকে দান করবো। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে রব্বে কারিমের কাছে বলবেন, তাসবিহটি পাঠ করে সকল ধরনের চাওয়া পাওয়া রব্বে কারিম পূরণ করে দেবে। প্রিয় ভাই বোনেরা, আপনার মনে যত ধরনের ব্যথা আছে, বেদনা রয়েছে, সব ব্যথা বেদনার কথা রব্বে কারিমের কাছে বলবেন, রব্বে কারিম সব কিছু দূর করে দিবেন। আপনার মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ হবে একটি মাত্র তাসবিহ পাঠ করিলে। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের সমস্যা রয়েছে আপনার অভাব অনটন রয়েছে, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, সংসারে অশান্তি, কোনোভাবেই শান্তি আসছে না, আপনার সন্তান কথা শুনে না, অবাধ্য, মেধা শক্তি কম, স্মরণ শক্তি কম, যত ধরনের লেখাপড়া করে, যত সময় নিয়ে করে, কোনো লেখাপড়া মনে থাকে না, স্মরণ থাকে না, আপনি রব্বে কারিমের কাছে তাসবিহটি পাঠ করে বলুন, সব সমস্যার সমাধান হবে। তারপর আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, কোনোভাবে আপনার চাকরি হচ্ছে না, আপনার জায়গা জমি অন্য একজনের দখল করে খাচ্ছে, আপনি কিছুই করতে পারছেন না, আপনার শত্রু রয়েছে, চতুর্দিক থেকে আপনাকে হামলা করে, চতুর্দিক থেকে ক্ষতি করে, আপনাকে কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, আপনি তাসবিহটি পাঠ করে রব্বে কারিমের কাছে বলুন, দেখবেন সমস্যা সমাধান হয়ে গিয়েছে, শত্রুর মন গলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিমের নাম নিলেই কিন্তু তিনি খুশি হয়ে যান, আর আপনি যা চাইবেন তাই রব্বে কারিম দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, আমার নামের জিকির করো, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদের সব কিছু দিয়ে দেবো। তোমাদের ডাকের সারা সাথে সাথে আমি নেই। সেই সম্পর্কে রব্বে কারিম কি চমৎকার করে বলছেন দেখুন, উদউনি আস্তাজিবু লাকুম। বান্দা তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি তোমার ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার মানুষকে ডাকবেন, সাড়া দিতেও পারে, নাও দিতে পারে, আর রব্বে কারিম বলেন, বান্দা আমাকে ডাকো, আমি সাথে সাথে সাড়া দিই। তো প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিমের কাছে আপনি বলুন, তার কাছে চান যে সাথে সাথে সাড়া দেয়। সব কিছুর খাজানা, সব কিছুর ধনভাণ্ডার তার কাছে রয়েছে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধরনের ধনভাণ্ডার রয়েছে সব কিছু তার কাছে, যা কিছু রয়েছে সব কিছু তার কাছে রয়েছে, অন্য কারো কাছে নেই। তাই যার কাছে সব আছে, সব কিছুই পাওয়া যায়, একেবারে তার কাছেই চাওয়া উচিত। যার কাছে একটা আছে একটা নেই, তার কাছে চাওয়া উচিত না। রব্বে কারিমের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বয়ং সম্পূর্ণ সব কিছু বিদ্যমান থাকেন, আপনি চাইবেন আর দিয়ে থাকেন। প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি বৃহস্পতিবার দিনে অথবা রাতে আপনি পাঠ করুন, আপনার সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার অনেক গুরুত্বপূর্ণ এবং দামি, তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন, অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন, নামাজ পড়তেন, জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, এভাবে বেশি বেশি সব ইবাদত বাড়িয়ে বাড়িয়ে করতেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে সারা সপ্তাহের আমলনামা রব্বে কারিমের কাছে পৌঁছানো হয়। তো আমার আমলনামাটা যদি রোজা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তারপরে নামাজরত অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, কতই না ভালো। সুবহানাল্লাহ। দেখুন কত চিন্তা করেছেন আমাদের নবী, আমাদের কি চিন্তা করা উচিত? আমাদের তো সদা সর্বদা সিজদায় লুটিয়ে থাকা উচিত। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বৃহস্পতিবার যে সময় আপনি সময় পান, দিনে রাতে, তারপরে যে কোনো সময় চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় পান, আপনি তাসবিহটি পাঠ করবেন। অবশ্যই রব্বে কারিম আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার বাসনা কামনা পূরণ হচ্ছে না, আপনি অনেক চিন্তিত হয়ে পড়েছেন, আর কোনো চিন্তার কোনো দরকার নেই, আপনি আমলটি করুন। কিভাবে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সর্বোত্তম উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী আপনি বসবেন। আর এই আমলটি আপনি করতে পারেন দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থায় করা যাবে, তবে আদব হলো কিবলামুখী হয়ে তারপরে আপনি উত্তম একটি স্থানে বসবেন, পবিত্রতা অর্জন করবেন। তারপরে সর্বোত্তম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তিনবার ইস্তেগফার পাঠ করবেন, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, একটি জিকির করবেন। তারপর আমি বলে দেব সেই তাসবিহটি, যে তাসবিহটি আপনি পাঠ করবেন। আগে জিকিরটি করবেন কতবার? 100 বার একটি জিকির করবেন, সেটা হলো কালিমার জিকির। আমি বলে দিচ্ছি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার যখন পাঠ করা হয়ে যাবে, একবার পড়বেন পুরো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন কালিমাটি 100 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। যখন তাসবিহটি পাঠ করবেন, মনের ব্যথা বেদনার কথা, আশা আকাঙ্ক্ষার কথা রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ আমার ব্যথা বেদনা দূর করে দিন, হে আল্লাহ আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। আর তাসবিহটি পাঠ করে কি করবেন পরে বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর কি করবেন? আর কতবার এটা পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন। তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনার আমলটি করা শেষ। এখন আপনি কি করবেন? যে স্থানে বসে আমলটি করেছেন, ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। তারপর সকলের জন্য দোয়া করবেন, হে আল্লাহ সকলকে মাফ করে দিন, জিদ্দা মুর্দা সকলকে মাফ করুন, যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রয়েছে সকলকে আপনি মাফ করে দিন। তারপরে রব্বে কারিমের প্রশংসা করবেন, হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের হায়াত দাতা, আমাদের রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আমার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন, হে আল্লাহ আমি যে উদ্দেশ্যের জন্য এই আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে, হে আল্লাহ আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা রব্বে কারিমের কাছে বলবেন। আপনার রিজিক নিয়ে টেনশন, তার কথা বলবেন, হে আল্লাহ অভাব দূর করে দিন, রিজিকের ফয়সালা করে দিন, সংসারে শান্তির ব্যবস্থা করে দিন, আমি উন্নতির মধ্যে বারাকা দান করুন, রহমত দান করুন, সংসারকে রহমত এবং বরকত দিয়ে একেবারে ভরপুর করুন। তারপরে আপনার চাকরি নেই, হে আল্লাহ চাকরি ব্যবস্থা করে দিন, হে আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, রোগ দূর হচ্ছে না, আপনি রোগ থেকে আমাকে মুক্তি দান করুন, আমি যেন পরিপূর্ণভাবে ইবাদত করতে পারি সেই তৌফিক আমাকে দান করুন, সেই শক্তি আমাকে দান করুন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপরে
মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে আছেন, আপনার সন্তান অবাধ্য, কথা শুনে না, রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন, তাকে নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই, আমার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন। তারপর আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী চলে গিয়েছে স্ত্রীকে ছেড়ে, চলে গিয়েছে স্বামীকে ছেড়ে, এভাবে যদি হয়, মানে ব্যথা বেদনা থাকে, ভালোবাসার মানুষ চলে যায়, তাহলে রব্বে কারিমের কাছে এভাবে বলবেন, মন খুলে প্রাণ ভরে এই তাসবিহটি পাঠ করে দেখবেন, সব কিছু সহজ হয়ে গেছে, সব সমস্যা সমাধান রব্বে কারিম করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।